মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, এবার পাড়ার ক্লাবে যাব। আপনারা দেখতে থাকুন ভিডিও। তো আমি ক্লাবে চলে এসেছি পতাকা উত্তোলন দেখার জন্য। সম্বন্ধে আমাদের বিশু চার কথা শুনে বলেছিল। আজ ৭৮তম আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীন হওয়ার জন্য আমাদের বহুত কষ্ট করেছে আমাদের দেশপ্রেমীরা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও বিভিন্ন ভগৎ সিং, এনারা সব বহুত কষ্ট করে আজকে আমাদের দিন নয়, আমাদের দুঃখের দিন। বাট আমরা স্বাধীন হয়েছি, এটাই আমাদের কাছে গর্বের। তো এইভাবেই যেন প্রতি বছর আমরা ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ক্লাব থেকে আসার পর বাড়ির পুজোটা করে নিল মা আগে। মা বাড়িতে ছিল তাই মাই গুলে দিল। তো এখন অনেক দেরি হয়ে গেল, 10টা পেরিয়ে গেছে প্রায়। হরলিক্সটা খেয়ে আমি ঘরটা পরিষ্কার করে নেব। আমার ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার মুড়ি খেয়ে সবজিগুলো কেটে দেবো। মা আজ বাড়িতে আছেন, তাই মাই রান্না করবে আজ। আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সবাই বাড়িতে ছিল। সারাদিন একা থাকি তো, বাড়িতে সবাই থাকলে বেশ ভালোই লাগে। এটা আমাদের উনানে হয়, রোজ বাবাই ভাতটা রান্না করে দেয় আমাকে। আজ মা বাড়িতে আছে তাই মাই করে নিল। আমি উনানে একদমই রান্না করতে পারি না, প্রচণ্ড কষ্ট হয় আমার, তাই বাবাই করে দেয়। রোজই ভাবি আজ কাপড় কাচবো না, তাও কাচতে হয়, কারণ এই গরমের দিনে একবার পরে আর দ্বিতীয়বার সেই কাপড় জামা পরা যায় না, তাই কাচতেই হয়। আমার বর বলছে এই রোদে তোমাকে আর জামা কাপড় মিলতে হয় না, আমিই মিলিয়ে দিচ্ছি। কিন্তু এতটা রোদ ছিল আজ, তাই ভাবলাম দুজন মিলেই মিলে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এমন কাপড় মিলেছে যে ওগুলো থেকে এক বালতি জল বেরিয়ে যাবে প্রায়, তাই সেগুলোকে আমি ভালো করে নিংড়ে আবার মিলে দিলাম।
আজ আমার রান্না থেকে ছুটি, মা বাড়িতে আছে, তাই মাই করবে সব। আজ প্রচণ্ড পরিমাণে গরম, তাই বাড়িতে কাজ চলছে, ওনাদেরকে একটু শরবত করে দিয়ে আসি। আমার বর আজ বাড়িতেই ছিল, তাই বাড়ির একটু কাজ করছিল। সবটা ছেড়ে স্নান করে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করি। তো আজ আমাদের মেনুতে কি কি আছে আপনাদের দেখাই। তো আজ আমাদের নিরামিষ, বৃহস্পতিবার তাই। তো এখানে আছে মূলো শাক, এখানে আছে পটল আর ঢেঁড়স ভাজা, এটা হলো পই আর কচু দিয়ে একটা সবজি, আর এটা ঝোলঝোল করে আলু পোস্ত। এখন বাজে বিকেল 5টা, আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর বাড়িতে কাজ চলছে। মিস্ত্রিদের জন্য চা করে নিয়েছি, ওনাদের চাটা দিয়ে দিই। আমার বর আজ দোকানে যায়নি, তাই বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই ছোট ছোট জিনিসগুলোতে অনেক ভালো লাগা লুকিয়ে থাকে। প্রত্যেকটা স্বামীরই তার স্ত্রীকে সময় দেওয়া উচিত। আমাদের লাভ ম্যারেজ, সেটা বাড়ির অমতে, তাই অন্য মেয়েদের মতো আমার ঠিক বাড়ি যাওয়া হয় না। তাই ও চেষ্টা করে সবসময় আমাকে হ্যাপি রাখা। স্বাদের বাইরে গিয়ে আমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করে, ঠিক যেমনটা আমার মা বাবা করতো। তাদের স্বার্থের বাইরে গিয়েও আমার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করতো। মন্দিরে গেলে যেন মনটা একদম শান্ত হয়ে যায়। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মলে। এখানে আমার একটা ফ্রেন্ড কাজ করে, ওর সাথেই দেখা করতে। মল থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আর একটা মন্দিরে। তো এখানে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রওনা দেব। ওর খিদে পেয়ে গিয়েছিল, তাই ও একটু ঘুগনি আর ডিম সেদ্ধ খেয়ে নিল রাস্তায়। আজ নিরামিষ, তাই আমি এসব খাবো না। পথে একটা নিরামিষ ফুচকার দোকান ছিল, সেখান থেকে আমি ফুচকা খেয়ে নিলাম। এবার বাড়ি ফিরে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে।